জুলাই সভামঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন সুমন মিস্ত্রি। কোথা থেকে আসেন? আমি এসেছি ঘুটিয়ারি শরীফ থেকে। যে প্রসার তুমি নিয়ে বসেছো এটাতে মূলত কি হয়? এটা বাসিটা কথা বলে, কথা হয়। এরকম করে হয়? এটা যেরকম দিদি, দাদা, বৌদি, পিসি, মাসি, কাকু, জেঠু সবই কিছু বলে যাবো। স্কুলে যাবো, পড়তে যাবো, বেড়াতে যাবো, ঘুরতে যাবো। হ্যাঁ, আমি বর্তমানে এখন ধর্মতলা দাঁড়িয়ে আছি, এরকম কথা বলে দিদির মিটিংয়ে যেতে হবে। এই যে বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে, শুনুন বাসিতে বলছে। বলো কোথায়? কার মিটিংয়ে? তাই তাই। ও মা, বাবা, দিদি, দাদা, বৌদি, কাকু, আন্টি, আঙ্কেল, পাপা। ২৬শে জুলাই তুমি এসেছো, ২৬-এর নির্বাচনের আগে এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রি বাট্টার জন্য নাকি দিদিকে দেখার? না, দিদিকে দেখার জন্য এসেছি, তারপর বিক্রি বাট্টা হবে। আমি আসি আগে আসতে তার আগে এসেছিলাম। বাসিতে বলার চেষ্টা করবে যে কি শব্দ, মানে কার কথা শুনতে এসছো, কি বার্তা শোনার জন্য? হ্যাঁ, এটা দিদি ভাইয়ের কথা বলছে। এই যে দিদি ভাই, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি, এই বাংলায় চাই বলছে বাসিতে। এই বার্তা শুনতে এসছো? আমি দিদি ভাইয়ের কথাবার্তা শুনতে এসেছি, ভালো লাগে তাই এসেছি। মিস্ত্রি তিনি দূর থেকে এসেছেন এবং দেখা যাচ্ছে যে এই যে বাঁশির পসরা নিয়ে তিনি এসেছেন। 12 মাসই তিনি এই বাঁশি বিক্রি করেন। কত টাকায় এখন বিক্রি বাট্টা? এখন আমি বউনি করতে পারিনি, সবই এসেছি দাদা এখন পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখানে রয়েছেন এবং এই বাঁশির মাধ্যমে তিনি কিন্তু তার মনের কথা বলার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি দেখতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন এবং তার বার্তা কিন্তু এই মুহূর্তে তিনি শুনতে এসেছেন।